আজকের ভিডিওতে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার এর টাকা কবে পাবেন। অনেকেই বলছেন টাকা আসতে দেরি হবে, আবার কেউ শুনছেন 1 তারিখে টাকা আসবে। আসলে খবরটি কি, সরকারি নোটিশে কি বলা হয়েছে, সব কিছু আজকের এই ভিডিওতে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে এখানে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলার বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের থেকে স্পষ্ট জানানো হয়েছে, সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছে যাবে অক্টোবরের প্রথম সপ্তাহে। এর আগে 16ই সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থ প্রদান করা হবে। অর্থ দপ্তর সূত্রে খবর, সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদ উৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে। সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেই জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছে নবান্ন। বুঝতে পারলেন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেমনই দেওয়া হতো তেমনই দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্প বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি ও উপজাতির মহিলারা মাসে 1500 টাকা করে পান। এই অর্থ সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়, যা কোনো মাসের এক সময়ের উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। কোনো মাসে 1 তারিখ ছুটি হলে পরবর্তী কর্মদিবসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়। অক্টোবর মাসের 1 তারিখে দুর্গাপুজোর নবমী, পরের দিন বিজয়া দশমী, সেই সঙ্গে গান্ধী জয়ন্তী, যে কারণে রাজ্য সরকারের সব দপ্তরের ছুটি। এমনিতেই রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে, তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। রাজ্য প্রশাসনের দাবি, তারিখ কিছুটা পিছলেও সমস্ত যোগ্য উপভোক্তারা সময় মতো টাকা পাবেন। পুজোর মরশুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে। নবান্নের বার্তা, কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না। সামান্য তারিখ বদল হয়েছে মাত্র। জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যার আওতায় বিভিন্ন ভাতা অনুদান একত্রিত করা হয়েছে। 2020 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের আর্থিক ও মাসিক সহায়তা দেওয়ার এই মূল উদ্দেশ্য। সেই টাকা উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। নবান্নের বিজ্ঞপ্তিতে সে কথাও জানানো হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে সেই নিয়ে আপডেট। তো আপনি যদি নতুন জেনে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। দেখা হবে পরের অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।